আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন, এই এমপ্লিফায়ারটি আমাদের কাছে নওগাঁ থেকে মেহেদি ভাই পাঠিয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই এমপ্লিফায়ারটি সুন্দরভাবে মডিফাই করা হয়েছে। এমপ্লিফায়ারটি আমরা পুনরায় নতুন করে তৈরি করে দিয়েছি। কাস্টমার ভাইয়ের কিছু কম্পোনেন্ট ছিল যা আমরা আপনাদেরকে আগে আনবক্সিং করে দেখিয়েছিলাম। তো সেই জিনিসগুলোর মধ্যে কিছু কম্পোনেন্ট আমরা চেঞ্জ করেছি এবং নতুন কিছু কম্পোনেন্ট দিয়ে এমপ্লিফায়ারটিকে পুরোপুরি রেডি করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই এমপ্লিফায়ারটিতে আমরা কী কী ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন। দ্বিতীয়ত আমরা সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায়। এবং বন্ধুরা, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এমপ্লিফায়ারটি বানাতে টোটাল কত টাকা খরচ হয়েছে। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি সবার প্রথমে দেখে থাকেন এবং আপনি যদি অ্যামপ্লিফায়ার এবং অডিও বিষয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে বোঝানোর সাথে ভিডিওটিকে কয়েকটি ভাগে বিভক্ত করে নেব। প্রথম ভাগে আমি আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ারটির বাইরে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলো কেন ব্যবহার করেছি। দ্বিতীয়ত এমপ্লিফায়ারটি আমি আপনাদেরকে খুলে দেখাবো এর মধ্যে কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন। এবং সর্বশেষে আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটির দাম কত এবং সাউন্ড টেস্ট করে দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তাই আশা করি আপনারা ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা, চলুন সর্বপ্রথমে আমরা দেখি এমপ্লিফায়ারটির ফ্রন্ট প্যানেলে আমরা কী ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটির ফ্রন্ট প্যানেলে আমরা কালার অ্যালকাবন শিট ব্যবহার করেছি। কাস্টমার ভাই রিকমেন্ডেশন ছিল সিলভার কালারের একটা গ্লসি অ্যালকাবন শিট যাতে এমপ্লিফায়ারের সামনে দেওয়া হয়। তো এই যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এই ক্যাবিনেটটা কাস্টমার ভাই আমাদের কাছে পাঠিয়েছিল। মানে এই যে এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন, পুরো এমপ্লিফায়ারটা যখন কাস্টমার ভাই আমাদের কাছে পাঠায়, তখন কাস্টমার ভাই বলে দিয়েছিল এমপ্লিফায়ারটিতে আপনাদের যা যা করা প্রয়োজন তা করে দেবেন। তো আপনারা দেখুন এমপ্লিফায়ারটার যে সামনে অ্যালকাবন শিটটা রয়েছে, এটা হচ্ছে একটা 5mm এর অ্যালকাবন শিট। তো 5mm এর অ্যালকাবন শিট হওয়ায় আমরা যে পোটেনশিওমিটারগুলো আছে বা ভলিউমের নবগুলো আছে সেগুলো আমরা অ্যালকাবন শিটের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে জিনিসটা দেখতে সুন্দর লাগছে। তো তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানটিতে একটা টগল সুইচ রয়েছে। এটা অনেক হাই কোয়ালিটি টগল সুইচ। আমরা এর আগে যে টগল সুইচগুলো ব্যবহার করতাম এটা তার থেকেও বড় ডবল চ্যানেলের মানে টগল সুইচ। তারপর যে উপরে ছোট্ট একটা টগল সুইচ দেখতে পাচ্ছেন, এটা আমরা ব্লুটুথের জন্য ব্যবহার করেছি। এমপ্লিফায়ারটার মধ্যে একটা ছোট্ট ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা হয়েছে। কাস্টমার ভাইকে বলেছিলাম এমপ্লিফায়ারের মধ্যে কোনো ধরনের ব্লুটুথ ইনস্টল করেন না, সেক্ষেত্রে নয়েজ আসে। তারপরে কাস্টমার ভাই একটা ছোট্ট ব্লুটুথ ইনস্টল করে দিতে বলেছে। তো সেই হিসাবে আমরা একটা ছোট্ট ব্লুটুথ ইনস্টল করে দিয়েছি। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটাতে একটা এলইডি হোল্ডার আছে এবং একটা পাওয়ার এলইডি রয়েছে। এমপ্লিফায়ারটি চালু করলে এটা থেকে ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এমপ্লিফায়ারটি চালু আছে কি বা কী পর্যায়ে আছে। তাও বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে টোন কন্ট্রোল সার্কিটটি রয়েছে, এটা আমাদের 2.1 টোন কন্ট্রোল সার্কিট এখানে লাগানো হয়েছে। তো এমপ্লিফায়ারটি খুললে আপনারা দেখতে পারবেন এই যে ক্যাবিনেটটা রয়েছে, এই ক্যাবিনেটটা আমরা চেঞ্জ করিনি কাস্টমার ভাইয়ের, কারণ এই ক্যাবিনেটটার থিকনেস অনেক মোটা, যেগুলো এখন বর্তমানে মার্কেটে পাওয়া যাবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে এমপ্লিফায়ারের সামনের অংশ। এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারের পেছনের অংশ দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বরাবরের মতনই আমরা এমপ্লিফায়ারটি তো হাই কোয়ালিটি যে আমাদের 3 পিন এসি কেবলগুলো আছে সেই এসি কেবলগুলো দেওয়ার চেষ্টা করেছি। এসি কেবলটাকে সুন্দরভাবে আটকানোর জন্য এখানে একটা PG7 সকেট ব্যবহার করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন একটা ফিউজ রয়েছে, এখানটাতে একটা ফ্যান রয়েছে এবং নর্মাল যেগুলো আমাদের যেই ট্যাগগুলো থাকে সেই ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে। এই ট্যাগগুলো কাস্টমার ভাইয়েরই লাগানো ছিল। তো এখানে যে দুইটা মাইক্রোফোন সকেট দেখতে পাচ্ছেন, এই ক্যাবিনেটে মাইক্রোফোন সকেট লাগানোর সিস্টেম ছিল না। তারপর আমরা এখানে ফুটা করে মাইক্রোফোন সকেটের জায়গাতে মিক্সার লাইন করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে RCA সকেট রয়েছে। এটা হচ্ছে এমপ্লিফায়ারের পেছনের অংশ। তো চলুন এখন আমরা এমপ্লিফায়ারটি খুলে আপনাদেরকে দেখাই এমপ্লিফায়ারটিতে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং এর ফিনিশিং কেমন হয়েছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে একটা অনেক বড় সনির ট্রান্সফরমার চোখে দেখা যাচ্ছে। তো এই কাস্টমার ভাইয়ের যে ট্রান্সফরমারটা ছিল সেই ট্রান্সফরমারটা সঠিক ক্যালকুলেশনে তৈরি করা ছিল না। এক সাইডে ভোল্টেজ বেশি ছিল এবং এক সাইডে ভোল্টেজ কম ছিল। দ্বিতীয়ত হচ্ছে ইউপিএস এর করে ট্রান্সফরমারটি তৈরি করা ছিল এবং পাতলা করে ছিল, যার কারণে ট্রান্সফরমারটা আমি চেঞ্জ করতে বলি কাস্টমার ভাইকে। তো কাস্টমার ভাই আমাদেরকে ফুল পারমিশন দিয়ে দেয় যে এমপ্লিফায়ারটি ভালোভাবে বানাতে আপনাদের যা যা করা প্রয়োজন আপনারা তা করবেন। তো আমরা সেই হিসাবে এমপ্লিফায়ারটিকে তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে যে ট্রান্সফরমারটা রয়েছে এটার ওজন হচ্ছে 7.5 কেজি এবং এটার ভোল্টেজ হচ্ছে 48 ভোল্ট। মানে ম্যাক্সিমাম যদি 240 ভোল্ট থাকে সেক্ষেত্রে 50 ভোল্ট পর্যন্ত যেতে পারে। তারপরে বন্ধুরা এখানটিতে যেই স্পিকার প্রোটেকশনটা দেখতে পাচ্ছেন, এই স্পিকার প্রোটেকশন আপনারা চিনেন, এই স্পিকার প্রোটেকশনটা আমরা দিয়েছি। তারপরে বন্ধুরা এখানটিতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এমপ্লিফায়ারটির মধ্যে এই সার্কিটটা বসানো ছিল এবং একটা পাতলা হিটসিং ছিল এবং এই দুইটা ক্যাপাসিটর লাগানো ছিল এবং পাতলা হিটসিংয়ের সাথে আরেকটা ট্রানজিস্টর লাগানো ছিল। তো আমরা এই সার্কিটটাকে সুন্দরভাবে ওয়াশ করে পরিষ্কার করে এই সার্কিটটাকে আমরা রিকন্ডিশন করে দিয়েছি এবং এই যে হিটসিংটা দেখতে পাচ্ছেন মোটা 8 ইঞ্চি সাইজের একটা হিটসিং রয়েছে আমাদের সার্কিটের সাথে, যেগুলো আমরা দিয়ে থাকি, সেই হিটসিংটা লাগিয়ে দিয়েছি। আর কাস্টমার ভাইয়ের বলতে এমপ্লিফায়ারটার মধ্যে আর সেরকম কিছুই নাই। এই ক্যাবিনেটটা রয়েছে,
এই যে সার্কিটটা রয়েছে, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, এগুলো রয়েছে। বাদ বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সব কিছু আমরা দিয়ে দিয়েছি। এবং কাস্টমার ভাই যে কম্পোনেন্টগুলো ছিল পরবর্তীতে, মানে এই এমপ্লিফায়ারের মধ্যে যেগুলো ছিল সেগুলো প্যাকেট করে রাখা হয়েছে। কাস্টমার ভাই যখন এমপ্লিফায়ারটি নিতে আসবে তাকে সেগুলো ফেরত দিয়ে দেওয়া হবে। তো আপনাদের যে জিনিসগুলো এমপ্লিফায়ার বানানোর সময় মানে কাজে লাগে না, সেগুলো আপনাদেরকে পরবর্তীতে ফেরত দিয়ে দেওয়া হয়। তাই অবশ্যই এমপ্লিফায়ার বানানোর পরে আমাদেরকে মনে করাই দেবেন যে ভাই আমার কিছু জিনিস ছিল, সেগুলো অবশ্যই পাঠিয়ে দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এমপ্লিফায়ারটিতে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি, স্পিকার প্রোটেকশন রয়েছে, আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন সহকারে। তারপর দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের 2.1 টোন কন্ট্রোল সার্কিটের আপডেট ভার্সনের যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটটা আমরা বসিয়ে দিয়েছি এখানে। এবং এখানটিতে যে ছোট্ট একটা সার্কিট দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ব্লুটুথ সার্কিট। আর বন্ধুরা এমপ্লিফায়ারটির ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে আমি আপনাদেরকে সর্বশেষে জিজ্ঞাসা করলাম এমপ্লিফায়ারটির ফিনিশিং কেমন হয়েছে জানাতে। তো এই এমপ্লিফায়ারের মধ্যে যেখানে যে জিনিস প্রয়োজন আমরা সেখানে সেই জিনিস ব্যবহার করেছি। এই যে ফ্যানটা রয়েছে, ফ্যানটার বাতাসে আমরা ডাইরেক্ট হিটসিংয়ে দিয়েছি। এবং অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটা লাগানোর কারণ হচ্ছে এটা হোম অডিও এমপ্লিফায়ার, এটা রুমের মধ্যে ইউজ করা হবে। তো ফ্যানের যে নয়েজটা আছে সেটা যাতে সবসময় না চলে, হিটসিং যখন অতিরিক্ত পরিমাণ গরম হবে তখন যাতে ফ্যানটা চালু হয়, সেই কারণে অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটা দেওয়া। এবং ফ্যানের যে বাতাসটা আছে সেটা ভিতরে দেওয়া। তো এই ফ্যানটা যদি সবসময় চলতো সেক্ষেত্রে আমরা ফ্যানটা বাইরের দিকে দিতাম যাতে গরম এয়ারটা বাইরে বের করে দিতে পারে। তো বন্ধুরা এটাই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতর অবস্থা। আপনাদের কাছে কেমন লেগেছে এমপ্লিফায়ারটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই যে ট্রান্সফরমারটা রয়েছে, অনেক ভাই বলে এক সাইডে দিয়েছেন, এক সাইডে দিলে কি সমস্যা হয় এই জিনিসটা আপনারা একটু বলবেন। যে এমপ্লিফায়ারের যে ট্রান্সফরমার আছে এই ট্রান্সফরমারটা যদি মাঝখানে না দিয়ে এক সাইডে দিই সেক্ষেত্রে এমপ্লিফায়ারের কী সমস্যা হতে পারে। অনেক ভাই দেখা যায় মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে থাকেন কমেন্টে, যেগুলোর কোনো ভ্যালু হয় না। এসব বিষয়ে আপনারা একটু যাচাই বাছাই করে আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আমরা উপকৃত হব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটিতে আমরা যে কেবলগুলো ব্যবহার করেছি সেগুলো ভালো মানের কেবলই ব্যবহার করার চেষ্টা করেছি। এখানটাতে সিল কেবল রয়েছে ইনপুটগুলোতে। আমরা আপনাদেরকে বারবার বলি আপনারা অবশ্যই ইনপুট এবং যে বেস্টন সার্কিটের আউটপুট আছে এগুলো সিল কেবল ব্যবহার করবেন। আমাদের এই সার্কিটগুলো কেনার পর অনেক ভাই দেখা যায় এই গ্রাউন্ডের তার মিসিং করে ফেলে। দ্বিতীয়ত হচ্ছে এইগুলো যে সিল কেবল ব্যবহার করতে বলি তারা সিল কেবল চিনেই না, এমনি লাল কালো তারগুলো দিয়ে এমপ্লিফায়ারে লাইন করে এবং পরবর্তীতে আমাদেরকে বলে ভাই সার্কিট থেকে নয়েজ আসছে। তো এখন যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটিতে সেরকম কোনো ধরনের নয়েজ নাই, শুধুমাত্র ব্লুটুথের নয়েজ রয়েছে। কাস্টমার ভাইকে আমি বলে দিয়েছিলাম যে ভাই এমপ্লিফায়ারে ব্লুটুথ লাগলে সেটা থেকে নয়েজ আসবেই। বর্তমানে যে বাজারে ব্লুটুথগুলো পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির যে ব্লুটুথ রয়েছে সেগুলো হালকা পাতলা নয়েজ থাকেই। তো ব্লুটুথ নিয়ে একদম স্যাটিসফাই মানে হতে পারবেন না কখনোই। তাই বন্ধুরা অবশ্যই এমপ্লিফায়ারে ব্লুটুথ মডেল লাগানোর মানে ইয়েটা ছেড়ে দেবেন, ট্রেনটা ছেড়ে দিয়ে আপনারা একটা ব্লুটুথ ডিভাইস এক্সট্রাভাবে তৈরি করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের সব থেকে ভালো হবে। তো বন্ধুরা এমপ্লিফায়ারটি কেমন হয়েছে একটু জানিয়ে দেবেন কমেন্টে। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আর এই ধরনের এমপ্লিফায়ার যদি আপনারা তৈরি করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কাস্টমার ভাই রেকমেন্ডেশন ছেড়ে সে 2টা 12 ইঞ্চি অথবা 4টা 12 ইঞ্চি পরবর্তীতে বাজাতে পারে। তো সেই হিসাবে আমরা এমপ্লিফায়ারটিকে তৈরি করে দিয়েছি। আর আপনারা যদি আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোন ধরনের স্পিকার বাজাতে যাচ্ছেন, কয়টা স্পিকার বাজাতে যাচ্ছেন, এসব সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের এমপ্লিফায়ারগুলো অর্ডার নিতে পারবো। তাছাড়া যদি আপনাদের বক্স বানানো না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ না করার অনুরোধ রইল। এই এমপ্লিফায়ারটি বানাতে আজকে আমাদের টোটাল খরচ হয়েছে 11,500 টাকার মতন। কাস্টমারের মানে জিনিসগুলো বাদ দিয়ে এই এমপ্লিফায়ারটি মানে সব কিছু ম্যানেজ করে মজুরি আমাদের সব কিছু ধরে 11,500 টাকার মতন টোটাল খরচ হয়েছে। তো আপনারা যখন এমপ্লিফায়ার তৈরি করবেন, এটা হচ্ছে এই এমপ্লিফায়ারটির খরচ আমি আপনাদেরকে জানালাম। আপনারা যখন এমপ্লিফায়ারটি তৈরি করবেন তখন আরও বেশি খরচ হতে পারে এবং প্রত্যেক দিনই প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়তে থাকে। এই ট্রান্সফরমারটা যদি আজকে 5,000 টাকা হয় পরবর্তী দিনে 5,500 টাকা হবে। আসলে এই জিনিসগুলোর দাম আমরা এই কারণে বলি না, কারণ যারা এগুলো সেল করে তারা এই ভিডিওগুলো দেখেই প্রোডাক্টের দাম বাড়তে থাকে। তো এক পর্যায়ে এই ট্রান্সফরমারগুলো আমরা 3,000 টাকা 4,000 টাকাতেও কিনেছি, এখন এই ট্রান্সফরমারগুলো 5,000 টাকাতেও পাওয়া যাবে কিনা কিছুদিন পরে, এটা আমার একটা সন্দেহ হয়ে গেছে। তো বন্ধুরা এমপ্লিফায়ারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন এবার একটা হালকা পাতলা সাউন্ড টেস্ট করে দেখে নিই এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায়। বন্ধুরা আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিং দেখানোর আগে একটা জিনিস দেখাতে চাই। নর্মালি যে এমপ্লিফায়ারগুলো বাজারে পাওয়া যায় বা ইউটিউবে অনলাইনে যারা এমপ্লিফায়ারগুলো সেল করে থাকে তাদের এমপ্লিফায়ার থেকে আমাদের এমপ্লিফায়ারটি কী কারণে আলাদা। তো এখানটিতে যে প্রোটেকশনটি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারে যে প্রোটেকশনটি ব্যবহার করা হয়েছে, আপনাদের যদি কখনো ট্রানজিস্টর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের স্পিকার কখনোই নষ্ট হবে না এবং স্পিকারও যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এমপ্লিফায়ারটি প্রোটেক্ট মোডে চলে যাবে, যা আমরা আপনাদেরকে ইতিমধ্যে টেস্ট করে দেখিয়েছি। আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে এই স্পিকার প্রোটেকশনটি বিষয়ে, আপনারা যদি আমাদের চ্যানেলটি একটু ভালোভাবে ঘুরে দেখেন সেক্ষেত্রে আপনারা সেগুলো বুঝতে পারবেন। তো এই যে এমপ্লিফায়ারটি রয়েছে এটাতে আমরা যে প্রোটেকশনটি ব্যবহার করেছি বা যে সিস্টেমটি তৈরি করেছি সেটা দেখুন। এটা হচ্ছে আমাদের অটো ফ্যান কন্ট্রোল সার্কিটের সেন্সর। তো এখানটিতে দেখতে পাচ্ছেন আমাদের স্পিকার প্রোটেকশনটি চালু রয়েছে বর্তমানে। তো এখন যদি আমি এই সেন্সরটাতে হিট দেই বা পর্যাপ্ত পরিমাণ যখন হিট হয়ে যাবে আমাদের হিটসিংটি, তখন দেখুন ফ্যানটি অটোমেটিকলি চালু হয়ে যাবে
একদম ফুল স্পিডে, এটা একটা হাই স্পিডের ফ্যান, যে কারণে অনেক জোরে ফ্যানটি থেকে শব্দ হচ্ছে এবং আমাদের স্পিকার প্রোটেকশনটি বন্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে এমপ্লিফায়ারটি যখন অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যাবে তখন এই যে ফ্যানটি আছে সেটা চালু হয়ে যাবে এবং আমাদের এমপ্লিফায়ার থেকে গান টোটালি বন্ধ হয়ে যাবে। আবার যখন হিটসিংটি ঠান্ডা হয়ে যাবে তখন আবার এই স্পিকার প্রোটেকশনটি চালু হয়ে যাবে। দেখুন এখন যদি আমাদের সেন্সরটি ঠান্ডা করি সেক্ষেত্রে দেখুন বক্সটি চালু হয়ে গেল এবং এই যে সেন্সিটিভিটিটা আছে এটা সেন্সিটিভিটিটা বর্তমানে কমানো আছে। এই সেন্সিটিভিটিটা যদি আমরা আবার বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমাদের এই যে টেম্পারেচারটা আছে এটা অতিরিক্ত হিট হওয়ার পরে চালু হবে ফ্যানটা। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরকার ফিচার্সগুলো, এগুলো আপনারা অন্য কোনো এমপ্লিফায়ারে পাবেন না। তো এই ধরনের এমপ্লিফায়ারগুলো আপনারা যখন আমাদের কাছ থেকে তৈরি করান তখন অবশ্যই চেষ্টা করবেন যে বাইরে যে এমপ্লিফায়ারগুলো আছে বা আমাদের দেশে যারা এমপ্লিফায়ারগুলো তৈরি করে লোকাল মার্কেটের এমপ্লিফায়ারগুলো সেগুলোর সাথে তুলনা কখনোই করবেন না। আর বন্ধুরা এই এমপ্লিফায়ারটির সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে, যেগুলো আপনারা কখনোই অন্য কোথাও পাবেন না। তো বন্ধুরা এই কারণে আমাদের এমপ্লিফায়ারগুলো আলাদা হয়ে থাকে এবং একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখা এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায়। বন্ধুরা আমরা এখন এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করব। তো সাউন্ড টেস্টিং করার জন্য আমরা দুইটা বক্সে লাগিয়ে নিয়েছি, পিছনে দেখতে পাচ্ছেন। তো আমাদের যে স্পিকারটি রয়েছে প্লাবন ভাই স্পিকারটিকে খুব সুন্দরভাবে ঠিক করে দিয়েছে। তো এই স্পিকারটা আমরা বক্সে লাগিয়ে নিয়েছি। এখন এই সাইডে হচ্ছে 3 ইঞ্চি ভয়েস করে দুটো স্পিকার রয়েছে এবং এই সাইডে 4 ইঞ্চি ভয়েস করে দুটো স্পিকার রয়েছে। তো আপনারা এখন একটা সাউন্ডের ধারণা পেয়ে যাবেন এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স দেয়। যদিও আমরা ফোন থেকে সাউন্ডটি রেকর্ড করছি তাই একদম অরিজিনালের মতন, মানে আমরা সামনে থেকে যে পারফরমেন্সটি পাচ্ছি আপনারা এটা কখনোই পাবেন না। সামনে থেকে সাউন্ড শোনার মানে ফিলিংসটা একটা আলাদা এবং ফোন থেকে রেকর্ড শোনার একটা সাউন্ড মানে ইয়েটা আলাদা। তো আমি এখন বর্তমানে আপনাদেরকে ফোন থেকে সাউন্ডটি শোনাচ্ছি। তো আমরা সং প্লে করলাম, আমাদের টিবল দেওয়া আছে, মিড একটু দেওয়া ছিল, মিডটাও দিলাম, বেজ। আমরা যদি শুধুমাত্র বেস দিই দেখুন সেক্ষেত্রে Dohinar. তো বন্ধুরা আমরা সংটি চেঞ্জ করে নিচ্ছি, অন্য একটা সং প্লে করছি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমাদের টিনের ঝনঝনানোর শব্দতে বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স দিচ্ছে। তো এই ধরনের এমপ্লিফায়ার যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর বন্ধুরা আমি এখন আপনাদেরকে এমপ্লিফায়ারটির নয়েজ দেখাচ্ছি। আমরা এই যে ফোনে কানেক্ট করেছি, ফোন থেকে প্রথমে ডিসকানেক্ট করে নিলাম, পরবর্তীতে আমরা ফোনের কর্ডটিকে রিমুভ করে নিলাম এবং ব্লুটুথের যে নয়েজটি আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ব্লুটুথের নয়েজ এখন হবে। তো
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথ থেকে এই ধরনের নয়েজটা আসছে। এখানটাতে যেহেতু একটা ছোট্ট কার্ড ব্যবহার করা হয়েছে, এই কার্ডগুলো থেকে এরকম নয়েজ আসে। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্লুটুথ মডেলগুলো না ব্যবহার করার। আবার এই ব্লুটুথটি যখন পেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে নয়েজটি থাকে না, তারপরেও যখন ফুল ভলিউম দেবেন তখন একটা নয়েজ আসে যেটা শুনতে খুবই খারাপ লাগে। তাই অবশ্যই এমপ্লিফায়ারগুলোতে ব্লুটুথ মডেলগুলো না ব্যবহার করার পরামর্শ দেবো আমি। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।